মিমকে সারা জীবন তানিশার নাম নিয়ে চলতে হবে, সেটা ভালো হোক বা খারাপ। সারা জীবন তানিশার নাম মুখেই থাকতে হবে মিমের, তা না হলে চলতে পারবে না। এমনই একটা স্ট্যাটাস দিলেন এবার তানিশা মিমকে উদ্দেশ্য করে। বলেছেন, তুমি আমার নাম নিয়ে চলতে হবে, সেটা ভালো হোক বদনাম করো, যাই করো না কেন, সবসময় আমার নামটাই যেন তোমার মুখে থাকে। এমনই একটা কথা বললেন মিমকে উদ্দেশ্য করে। আর আরেকটা স্ট্যাটাস দেয় যেখানে লিখেছে, রাজার রাজ্য প্রয়োজন নেই, আমার শুধু রাজাকেই প্রয়োজন। রাজা আমার পাশে থাকলে রাজ্য এমনিতেই হাতের মুঠো থাকবে, সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না। এমনই কথা বললেন মিমকে উদ্দেশ্য করে। গতকালকে মিম তানিশাকে উদ্দেশ্য করে বলেছিল, এত লাফালাফি করো না, যে চাঁদকে নিয়ে তুমি লাফাচ্ছ সেই চাঁদের ঈদ উপভোগ করে আমি আসছি। আর সেটারই পাল্টা জবাব দিয়ে দিল এবার তানিশা। দুই সতীন, দুই বান্ধবীর ঝগড়া যেন অনলাইনে বেরিয়ে যাচ্ছে, একজন আরেকজনকে খোঁচা মেলে কথা বলেই যাচ্ছে। আর এদিকে তানিশার কথা কি বা বলবো, ওর তো কোনো শরম লজ্জা বলতেই কিছু নেই। তাকে যে মানুষ এত গালিগালাজ করে সেসব দিকে খেয়াল না দিয়ে এখনও মিমের পিছনে পড়ে আছে। আসলে মিমের হাজব্যান্ডকে চুরি করে নিয়ে আবার বড় বড় কথা বলে। এই তো তানিশা মিমের সাথে কতই না বিশ্বাসঘাতকতা করেছে, একদিন আল্লাহ চাইলে তার সাথেও এমনটা করতে পারে। কিন্তু সেসব কথা চিন্তা না করে মিমের পিছনে এখনও পড়ে আছে তানিশা। তানিশা যতই বলুক না কেন, নাজিম যদি অন্য আরেকটা নারীর গন্ধ পায় তাহলে তানিশাকে সারতে 2 মিনিটও কিন্তু লাগবে না। সে যতই বরগলায় এসে অনলাইনে বলুক না কেন নাজিম তাকে ভালোবাসে। একটা সময় মিমও কিন্তু অনেক বড় বড় কথা বলতো নাজিমকে নিয়ে, কিন্তু সেই সব কথায় জল ঢেলে তানিশাকে বিয়ে করে নিল নাজিম। আর বুঝিয়ে দিল পুরুষ চাইলে সব কিছুই করতে পারে, সেটা শখের নারীকেও ঠকাতে পারে। আর সেটাই কিন্তু করে দেখিয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।